নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের কুমড়ো দিয়ে, লাল কুমড়ো আর ঝিঙে দিয়ে, ইলিশ মাছ দিয়ে রেসিপি। চলুন দেখা যাক। এই রেসিপিটা ভীষণ টেস্টি। যারা আলু খান না, তারা আলুকে ভালোবাসেন না যারা, তারা এই কুমড়ো দিয়ে আর ঝিঙে দিয়ে একবার অন্তত বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমার ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই জন্যে প্রথমেই দেখুন ঝিঙে আর কুমড়োটাকে কেটে নিয়েছি। ঝিঙেটা একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর ঝিঙেটাকে মধ্যেখান দিয়ে কেটে তারপরে একদম সরু সরু করে টুকরো করে নিয়েছি। কুমড়োটাও তাই। ঝিঙে আর কুমড়োকে কেটে নিয়েছি, নিয়ে এবার ভালো করে ধুয়ে নেব। তবে এই রেসিপিটা সত্যি ভালো লাগবে। যারা আলু খান না তারা একবার বানিয়ে দেখুন। সবজি দিয়ে, এই ইলিশ মাছ দিয়ে খুব টেস্টি এই সবজিটা একবার বানিয়ে দেখুন আপনারা। তাই ইলিশ মাছটাকে একটু নুন আর হলুদ মাখিয়ে একটু তেলটা ভেজে নিচ্ছি। একটু তেল বেশি দিয়েছি, তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই ভাজার পরে বেশি তেলটা তুলে রাখতে পারেন। তো ইলিশ মাছটাকে একটু আমি লাল লাল করে ভেজেছি, যেহেতু সবজির মধ্যে দেবো, নয় আষ্টে গন্ধ ছাড়বে। আমি মাছটাকে বরাবরই যেই মাছ করি না কেন একটু লাল করে ভেজে নিই। তাহলে ইলিশ মাছটাকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি কড়া করে, তারপর তুলে নিয়েছি। আপনারা চাইলে ভাজার পরেও বেশি তেল যতটা না নেবেন মনে করবেন তরকারিতে, তারা তুলে রাখতে পারেন ভাজার পরে। তা এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ইলিশ মাছ ভাজা কিছুটা তেল তুলে নিয়েছি আমি, আর অল্প তেলের মধ্যেই দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা আস্ত। তবে লঙ্কাটা একটু হাত দিয়ে বন্ধুরা একটু ছিঁড়ে দেবেন, নাহলে লঙ্কা ভাজার সময় খুব ফাটে। এর পেটটা আস্তে করে অল্প করে ছিঁড়ে দিলে লঙ্কাটা ভাজার সময় আর ফাটে না। এই লঙ্কাটাকে আমি একটু ছিঁড়েও দিয়ে দেখুন লাল লাল করে মশলাটা ফোড়নটা যখন হয়ে গেছে, তখন এই সবজিটা দিয়ে দিলাম। এই সবজিটা ভালো করে এই ফোড়নটা নাড়িয়ে দেবো সবজির সাথে। নাড়িয়ে দিয়ে এতে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে অন্তত 5 থেকে 7 মিনিট রেখে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে এই সবজিগুলো একটু সফট হয়ে যায়, নরম হয়ে যায় আর সিদ্ধ হয়ে যাবে তার সাথে। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়িয়ে রেখে দেবো। এই সবজিটা সত্যি ভালো খেতে হয়েছে। আপনারা যদি পারেন একবার অন্তত বানিয়ে দেখুন। এইভাবে নাড়িয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবো। দিলে সবজিটা খুব সুন্দর সফট হয়ে যাবে। দেখুন রেখে দিয়েছে, সফট হয়ে গেছে একদম। এখন আমি এতে পরিমাণ মতো একটু চিনি দিলাম। যেহেতু কুমড়ো ঝিঙে দিয়েছি, আপনারা যদি চিনিটা দিতে মনে করেন দেবেন, না হলে নাও দিতে পারেন। এটা পুরোটাই অপশনাল, আপনার ইচ্ছা হলে দেবেন, না হলে না দেবেন। তো চিনিটা দিয়ে আর মাছটা দিয়ে আরও 5 মিনিট নাড়িয়ে আমি ঢাকনা দিয়ে আবার রেখে দেবো। এবার মাছের সঙ্গে সবজিটা পুরো মিশে যাবে, কেন ইলিশ মাছের একটা সুন্দর গন্ধ আছে। আর মাছ ভাজে যে তেল রেখেছিলাম, এখন আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। 10 মিনিট ঝিঙে, কুমড়ো আর মাছটা আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপরে খুলে এতে 1 চামচ তেল দিলাম। মাছ ভাজারই তেল তুলে রেখেছিলাম, সেটা দিলাম। এখন পুরো রেসিপিটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবার সুন্দর অন্য কোনো রেসিপি নিয়ে। তবে এই রেসিপিটা ভীষণ টেস্টি আর খুব সুন্দর দেখতেও হয়। আপনারা মনে করলে একবার বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে এটা খুবই ভালো লাগবে। এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি বানিয়েছি, আমার ভালো লেগেছে বলে আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার অন্য কোনো দিন আমার দেখা হবে।